নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি নিরামিষ পাঁচমেশালি সবজির একটা ভীষণ সুস্বাদু রেসিপি, যেটা ভোগের খিচুড়িতে হোক বা লুচি পরোটার সাথে যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো পুজো পার্বণের দিনে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ, বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে ভীষণ সুস্বাদু একটা নিরামিষ পাঁচমেশালি সবজি তৈরি হয়ে যায়, যেটা যে কোনো নিরামিষের দিনে লুচি পরোটা বা খিচুড়ির সাথেও দুর্দান্ত লাগে খেতে। একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। পাঁচমেশালি এই নিরামিষ তরকারির জন্য আমি প্রথমেই কেটে নিলাম কুমড়ো। ডুমো করে কিছুটা পরিমাণ কুমড়ো আমি কেটে নিলাম। এরপর কিছুটা পরিমাণ বরবটি কেটে নিচ্ছি। দেখুন, এরকম বড় বড় করে কাট করে নিয়েছি। খুব বেশি ছোট ছোট কাটার প্রয়োজন নেই, কারণ পাঁচমেশালি তরকারি সবজিগুলো একটু গোটা গোটা থাকলে দেখতে বেশ ভালো লাগে। সবজিগুলো একদম গলিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না। সবজিগুলো সুসেদ্ধ হবে অথচ একটু গোটা থাকবে। এর সাথে নিয়ে নিলাম একটা গাজর। গাজরটাকে দেখুন এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি একটা ফুলকপি। ফুলকপি পুরোটা আমি ব্যবহার করব না, তারই মধ্যে কয়েকটা ফুল আমি কেটে নিচ্ছি। পাঁচমেশালি সবজি যেহেতু অনেকগুলো সবজি এখানে অ্যাড করা হবে, তাই একটু একটু করে অনেকটা পরিমাণই হয়ে যায়, তাই একটুখানি ফুলকপিও নিয়ে নিলাম। ফুলকপির কয়েকটা ফুল এরকম হাফ হাফ করে কাট করে নিচ্ছি। প্রত্যেকটা ফুল এরকম হাফ হাফ করে কেটে নিয়ে আমি সবজিতে অ্যাড করব। আপনারা চাইলে আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন। এই পাঁচমেশালি সবজিতে যত রকম সবজি অ্যাড করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিয়েছি একটা আলুটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু দিয়েছি, আর তার সাথে দিয়েছি একটা বেগুনটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। সব সবজি আমি একটু একটু করে এখানে ব্যবহার করছি। বাঁধাকপির দেখুন 4 ভাগের 1 ভাগ আমি কেটে নিয়েছি, তারও অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব। খুব বেশি একটা সবজি অনেক পরিমাণে দিয়ে দিলে খেতে ভালো লাগবে না। বাঁধাকপিরও এই সামান্য অংশটুকু কেটে নিলাম। এরপর এগুলো এরকম বড় বড় করে কাট করে নেব। এই অংশটুকু আমি এই সবজিতে ব্যবহার করব। এই পাঁচমেশালি তরকারিতে যত পরিমাণ সবজি অ্যাড করবেন খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আমি অ্যাড করেছি ফুলকপি, বাঁধাকপি, বেগুন, কুমড়ো, গাজর আর বরবটি, আর দিয়েছি একটা আলু। এরপর চলে আসছি মূল রান্নায়। কাটাকাটির পর্ব শেষ। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে বেগুনগুলো একটু হলুদ দিয়ে আমি ভেজে তুলে নেব। বেগুনগুলোর মধ্যে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন বেগুনগুলো ভেজে তুলে নিলাম। আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম, কারণ অনেকগুলো সবজি আছে, সেগুলো ভেজে নিতে একটু তেল লাগবে। ফোড়নে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে তারপর এর মধ্যে অ্যাড করে দেব একে একে সবজিগুলো। প্রথমেই আলুটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই সবজিগুলো প্রথমে অ্যাড করব। পরপর আমি যে সবজিগুলো অ্যাড করছি দেখুন এই রকমভাবে সবজিগুলো অ্যাড করতে থাকবেন। প্রথমেই দিলাম আলু, তারপর কুমড়ো, তারপরে দিলাম গাজর। এগুলোকে ভালো করে 2-3 মিনিট ভেজে নেব। এগুলো একটু পরিমাণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফুলকপি আর বরবটি। ফুলকপি আর বরবটিটা দিয়েও আরও 2-3 মিনিট ভেজে নেব। এই সময় হাই হিটে সমস্ত সবজি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপি আর বরবটি 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে এরপর এখানে অ্যাড করে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা অ্যাড করে আরও 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব অল্প মশলাতে কোনো রকম ঝামেলা ছাড়াই একটা ভীষণ সুস্বাদু রেসিপি। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এখানে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর চাপা দিয়ে কোনো প্রকার জল অ্যাড না করে সবজিগুলো আমি ভাপিয়ে সেদ্ধ করে নেব।
এই পাঁচমেশালি সবজিতে কিন্তু কোনো প্রকার জল অ্যাড করব না, আমি একদম শুকনো শুকনো করে করব, যাতে খিচুড়ি বা লুচি পরোটার সাথে খেতে ভালো লাগে। এদিকে যতক্ষণে ওটা সেদ্ধ হবে ততক্ষণে মশলাটা রেডি করে নিই। এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরে আর নিয়েছি হাফ চামচ গোটা ধনে। একটা তড়কা প্যানে ভালোভাবে আমি ড্রাই রোস্ট করে নিলাম। ড্রাই রোস্ট করে দেখুন একটা সুন্দর কালার চলে আসবে। এইটাই আমি ভালো করে গুঁড়ো করে হামালদিস্তার মধ্যে এই মশলা হিসেবে আমি এখানে অ্যাড করব। দেখুন কোনো প্রকার মশলা খুব বেশি অ্যাড না করে এটা এত সুস্বাদু হয়, কারণ প্রত্যেকটা সবজির একটা আলাদা আলাদা টেস্ট আছে। সেই টেস্টগুলোর কম্বিনেশনে সবজিটা কিন্তু সত্যিই ভীষণ সুস্বাদু হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম, কারণ এই সবজিগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে আরও মিশিয়ে নিলাম 2 মিনিট। ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দিলাম। সবজিগুলো কিন্তু একদম মিডিয়াম হিটে রান্না করে নেব। এদিকে আমাদের মশলাটাও রেডি হয়ে গেছে, ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলা। এটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর। একদম শেষে এই মশলাটুকুই আমি অ্যাড করব। এখানে ফ্লেভারের জন্য লাস্টে অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ধনে জিরে ড্রাই রোস্ট করে যে মশলাটা রেডি করেছিলাম সেটা, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ব্যাস সুন্দরভাবে সমস্ত সবজির মধ্যে এটাকে মিশিয়ে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রেখে দেবেন। তাহলেই আজকের পাঁচমিশালি নিরামিষ রেসিপি একদম রেডি। সবজি কাটতে যেটুকু সময় লাগবে, রান্না হতে একদমই সময় লাগে না। একবার চাপিয়ে দিয়ে লো টু মিডিয়াম হিটে নিজের থেকেই সুন্দরভাবে রেডি হয়ে যায়। দেখুন একদম শুকনো শুকনো করেছি। এটা কিন্তু লুচি পরোটা বা খিচুড়ির সাথে খুব ভালো লাগবে। আপনারা যদি একটু মাখা মাখা করতে চান, যদি জল অ্যাড করেন, তাহলে জলের মধ্যে একটু আটা বা ময়দা একটুখানি হাফ চামচের মতো গুলে নিয়ে অ্যাড করবেন, তাতে কিন্তু একটা গ্রেভির মতো তৈরি হয়ে যাবে। আমি আজকে শুকনো শুকনো পাঁচমেশালি তরকারি তৈরি করলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আমার চ্যানেলটাকে হাইপ করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। টাটা।